রাখাইনে মানবিক করিডোর নিয়ে বাংলাদেশের নীতিগত সিদ্ধান্ত স্থানীয়দের উদ্বেগের কারণ হয়েছে। তবে জাতিসংঘ জানিয়েছে রাখাইনে সহায়তা পাঠাতে বাংলাদেশ ও মিয়ানমারের সম্মতি প্রয়োজন হবে। উখিয়া থেকে মিসবা আজাদের প্রতিবেদন জানাচ্ছেন সুলতানা মরিয়ম। বাংলাদেশ সরকার রাখাইনে মানবিক করিডোর হলে বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি বাড়াতে পারে কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। কক্সবাজারের স্থানীয়রা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রক্রিয়া এবং ভিত্তি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন। এই সময়ে নতুন করে রোহিঙ্গা চলে আসাটা এটা আমাদের জন্য হুমকি এবং বিষয়টা আমরা সুস্পষ্ট না। মানবিক করিডোরের আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের রিপাট্রিয়েশন হচ্ছে কিনা। এর মধ্যেই বিপুল রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। করিডোর চালুর আগে মায়ানমারের রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নিশ্চয়তা এবং স্থানীয়দের সুযোগ সুবিধা নিশ্চিত করার তাগিদ সংশ্লিষ্টদের। তার উপর এখন এই যে করিডোর দেওয়ার পর আমাদেরকে যদি এখন রাখাইন জনগোষ্ঠীর সাথেও কানেক্টেড করে দেওয়া হয়, ইন দ্যাট কেস আমাদের ভবিষ্যতের যে ক্রাইসিস বা যে পলিটিক্যাল বা সামরিক একটা সমস্যা যে সৃষ্টি হবে না, আমরা এই ব্যাপারে সরকারের কাছ থেকে ক্লিয়ার ইনফরমেশন চাচ্ছি। উখিয়া টেকনাফ পথে সেফ করিডোর প্রদানের আগে স্থানীয় প্রতিনিধিদের সাথে আলোচনা করে তাদের নিরাপত্তা ও অন্যান্য উদ্বেগের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার কথাও বলেছেন স্থানীয় সমাজকর্মীরা। নিরাপত্তা বিঘ্নিত করে বাংলাদেশের এমন কোনো চুক্তির প্রয়োজন নেই বলেও তারা মনে করেন। এটি আমাদের জন্য, স্থানীয়দের জন্য কি প্রতিবন্ধকতা তৈরি করছে, আমার রাষ্ট্রকে সেই বিষয়টিও ভাবতে হবে। এদিকে জাতিসংঘ জানিয়েছে বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠানোর আগে বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশের সরকারের সম্মতি প্রয়োজন। জাতিসংঘের আইনি বাধ্যবাধকতা রয়েছে যে সংশ্লিষ্ট দেশের অনুমতি ছাড়া সীমান্ত পেরিয়ে কোনো মানবিক সহায়তা পাঠানো যাবে না। সুলতানা মরিয়ম, নাগরিক।